প্রথমে আমরা হাঁসগুলোকে জবাই করে নিব, তারপর গরম পানিতে কিছুক্ষণ রেখে পশমগুলো তুলে ফেলব। সবগুলো পশম এমনভাবে পরিষ্কার করতে হবে যেন পশম কোথাও না থাকে। তারপর মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমরা মাংসের পাশাপাশি ভাত বসিয়ে দিয়েছি। পর্যায়ে আমরা দিয়ে দিব আদা পেস্ট, রসুন পেস্ট, সাথে গোটা কয়েকটি রসুন এবং পেঁয়াজ। এরপর দিয়ে দিব লবণ, সাথে এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব মরিচ, কাঁচা মরিচ প্রয়োজন মতো, ঝাল অনুযায়ী সবাই দিয়ে নেবেন। আমরা এখন এগুলোকে ভালোভাবে নেড়ে নিব, ভালোভাবে মিক্স করব। মিক্স করতে থাকলে এক পর্যায়ে গিয়ে এগুলো ম্যারিনেট হবে ভালো মতো। কিছুক্ষণ মিক্স করার পরে এই পর্যায়ে আমরা দিয়ে দিব আগে থেকে রেডি করা হাঁসের মাংসের মশলা। আমরা ব্যবহার করেছি রাঁধুনি হাঁসের মাংসের মশলা, আপনারা চাইলে অন্যান্য কোম্পানিটাও ব্যবহার করতে পারেন। এবার আমরা এগুলোকে ভালোভাবে মিক্স করতে থাকবো কিছুক্ষণ পর্যায়ে। আমরা এখন দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা জিরা। এটা ভালোভাবে মিক্স করতে হবে যেন সবগুলো মশলা সবগুলো মাংসের সাথে মিশে যায়। ম্যারিনেট করে আমরা কিছুক্ষণের জন্য রেখে দিব। এরপর কিছুক্ষণ পরে আমরা তেলের মধ্যে সম্পূর্ণ মাংসগুলো দিয়ে দিব। প্যাকেটের মশলা কিনলে একটি সুবিধা আছে, আলাদা করে কোনো মশলা দিতে হয় না। এটার মধ্যে সব ধরনের মশলা দেয়া আছে, গরম মশলার সব কিছু মিশ্রণ এখানে থাকে, সেজন্য আলাদা করে কোনো মশলা কিনতে হয় না। এটিকে এখন আমরা কিছুক্ষণ গরম করে নিব। গরম করে নিয়ে ভাপটা বের হতে দিব যেন সবগুলো তেল সব মাংসের সাথে মিশে যায়। সবগুলো তেল মাংসের সাথে ভালো করে মিশে আসলে মাংসটা ভালোভাবে কষানো হবে। 10 মিনিটের জন্য আমরা এখন অল্প আছে এটাকে ঢেকে রাখবো। 10 মিনিট পর পর এটাকে নেড়ে দিতে হবে। এভাবে টানা 1 ঘন্টা পর্যন্ত চলতে থাকবে আমাদের প্রক্রিয়া। 1 ঘন্টা পরে দেখা যাবে আমাদের মাংসের মধ্যে অনেক সুন্দর একটি কালার আসছে। আরও কিছুক্ষণ আমরা এটা চুলার উপরে রাখবো, একটু মিডিয়াম আঁচে দিয়ে রাখবো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সেই কালো ভুনাটি হয়ে যাবে। দেখুন এখন আমাদের কালো ভুনাটি প্রস্তুত আছে। আপনারা চাইলে এভাবেই খুব সহজে হাঁসের কালো ভুনা করতে পারেন। ধন্যবাদ।